নতুন দেশ গড়তে এনসিপির যে মাসব্যাপী পদযাত্রা সেটির প্রথম দিন আজকে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এবং সকাল 10:30 এনসিপির নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এবং এরপরে পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। তারা যেটি বলেন যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আবু সাইদ সহ অন্যান্য শহীদদের যে আত্মত্যাগ সেটি সারা দেশ মনে রাখবে এবং একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে যে গণ অভ্যুত্থান হয়েছে এটি শুধু নির্বাচনের জন্য নয়, এটি একটি নয়া বন্দোবস্ত এবং তারা যেটি হুঁশিয়ারি দিয়েছেন যে জুলাই সনদ নিয়ে এক ধরনের টালবাহানা তারা দেখছেন এবং সেটিও ছাত্র জনতা তরুণদের সাথে নিয়ে পুনরায় আন্দোলনের মধ্য দিয়ে সেটি বাস্তবায়নের উদ্যোগ তারা নেবেন এবং সেটির সময় তারা দিয়েছেন 3রা আগস্ট। এবং একই সাথে আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে 16 জুলাই আবু সাইদের শহীদ হবার মধ্য দিয়ে যে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে গোটা দেশে এবং কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত হয়, সেই আবু সাইদ যে দেশের স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ, সেই দেশ গড়তে সকলে মিলে কাজ করবার প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন এবং এনসিপির যারা নেতৃবৃন্দ তারা যেটি বলেছেন সামনের সময়গুলোতে সকলকে সাথে নিয়ে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারা কাজ করবেন এবং তাদের যে জুলাই মাস ব্যাপী তাদের যে পদযাত্রায় সেটি মূলত আবু সাইদ সহ অন্যান্য যে শহীদরা রয়েছেন কিংবা যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা যে ধরনের দেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি মূলত সাধারণ মানুষের কাছে তুলে ধরবার যে প্রয়াস সেটি মূলত এই পুরো মাসব্যাপী তারা করবেন। আজকে প্রথম দিন আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সেটি শুরু হলো, এরপরে গাইবান্ধায় তাদের পদযাত্রা রয়েছে এবং সবশেষ রংপুরে তাদের একটি পদযাত্রা এবং কর্মসূচি রয়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির আজকের যে পদযাত্রা তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।